আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম, শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম, কারণ আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে, আমার মা আমার কাছে আসতে দেয়নি। আর ওর যে দুইটা বিয়েছে তাও জানতাম না, এই মারামারির পরে এগুলা বাস্ট হয়েছে। 3 বছর যখন থাকতে পারছে হাসমকা দর্শন করে নাই, ও কালকে মামলা করছে, এই মামলা জামিন হয়ে যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে। আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? আমি যদি কারোর সাথে রাজি না থাকি আমার কি আরেকজনে নিতে পারবো? কখনো পারবো না। একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয়। আমিও রাজি আছি, একটা ছেলেও রাজি আছে, তখন এই জায়গায় মিলন হয়। আর মেয়েটা বড় মেয়েটা খুবই লক্ষ্মী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবকিছু করে, পদ্মাশালী থাকে। বড় মেয়েটা আমার পাশে খালি আমার এক মা, আমার মেয়ে আমি আর একটু কই, আমার পাশে আমার একটা মেয়ে দাঁড়াইছে, আর পাশে কিছু ছেলে দাঁড়াইছে, আর ছেলেরা কারা আছে আমি দেখতে চাই। আমরা যখন এই যে ইয়াতে সাহেবনগর বাসা ভাড়া থাকতাম পরে, যেমন অত একটা সেলিব্রিটি আমার বাসায় শত শত লোক দৈনিক আসতো। আসার পরে আমি আবার গ্রামে বাড়ির কাজ ধরছি। আমি তো মা, আমি না থাকলে তো বাড়িটা একবারে হয়ে যায়। আমি তো বাড়ির কাজ ধরছি, তো আমার গ্রামে গিয়া যাইতে হয়। গ্রামে যখন যাইতে হয় তখন মনে করেন আমাদের বাসায় যখন লোকজন আসে তখন বাড়িওয়ালা চিল্লাচিল্লি করে, আবার বাসা ছাড়ো। তো এই করতে করতে বাসা একটা ছেড়ে দিছি, মানে আরেক বাসায় গিয়ে উঠছি। সেই বাসা তো একই সমস্যা, মানে বন্ধু বান্ধব তো না করতে পারে না, যেহেতু আমার বাসা তো আবি না। যখন বন্ধুরা যদি একটা ছবি তুলতে আইতে চায় বা আসছে, মামুন কি কখনো বলতে পারবো যে আমার বাসায় আসবি না? এটা কি বলা সম্ভব? মামুন ছেলে এটার থেকেই আসতে আছে প্রশ্নটা। তখন আসতে আছে, তখন লাইলা আমার বলতেছে, তখন এই লাইলার সাথে কিন্তু আগে তো একটু পরিচয় নিয়ে আসা, যেমন হালকা পাতলা দেখা সাক্ষাৎ করে, আবার ওই যে একখানে পয়সা খায়, কন্টিন করে, এই সেই এই আর কি। তখন লাইলার বাসায় যায় নাই। তখন লাইলা আবার বলতেছে যে আন্টি, মামুন তো এই জায়গা থাকাটা নিরাপত্ত না, এই জায়গা থাকাটা খুবই রিক্সের ব্যাপার। আপনি থাকেন গ্রামে, বাড়িটারি করতেছেন, গ্রামে থাকেন, আমার বাসা নিচে খালি আছে, মামুন আমার বাসায় থাকো। আমি কি না, তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায়, খারাপ দেখা যাইতেছে না? আন্টিটা আমার নিজের বাড়ি, ও তো আমার ভাইয়ের মতন, সমস্যা কি? ও আমার বাসায় থাকুক, ও নিরাপদে থাকবো, ওর লিগে আপনার কোনো টেনশনই করা লাগবে না। এখন তো আপনার একটা ওইদিকে বাড়ির টেনশন করা লাগে, এইদিকে ওর টেনশন করা লাগে। ভাই হিসাবে নিয়ে গেছে, হ্যাঁ, আমার কাছ থেকে নিচে যেটা আমি সত্য যেটা হেডি করবো, ও আমার আপনার বাড়ির টেনশনও করা লাগে, এইটা টেনশন করা লাগে। এই হিসাবে আমার কাছে থাকুক, ওর খাওয়া দাওয়ার আপনার টেনশন করা লাগবে না, ওর কিছু টেনশন আপনার করা লাগবে না। যখন আপনি বাড়িটা কমপ্লিট হয়ে যাবো তখন আবার মামুন আপনার কাছে চলে যাবে, সমস্যা নেই। আমি কি তো এটাও তো খারাপ না, ভালোই, এটা আমি মনে করছি। ঠিক আছে তাহলে থাক। গেছি, গিয়া দেখছি লাইলা একটা রুম সুন্দর করে ডেকোরেশন করিয়া খুব সুন্দর করে দিচ্ছে, ওই রুমটা খাট ফুট ফালাই দিছে, সবকিছু করে দিছে। যে ফ্ল্যাটে থাকতো ওই ফ্ল্যাটে না নিচে বা উপরে? ওই ফ্ল্যাটে ওই যে এই পাশে যে একটা সোফা রুম আছিল না, একটা সোফা রুম, ওই সোফা রুমটা মামুনের সবকিছু কমপ্লিট করে দিছিল, ওই রুমটা। আর ওই যে বড় যে বেডরুমটা, ওইটার ভিতরে লাইলা থাকতো ওর ছোট মেয়েরে নিয়ে। হ্যাঁ, আর ওই ছোট মেয়ে যেটা থাকে এটা পাকি রুম ছিল, থাকে। আমরাও গিয়া মাঝে মাঝে মামুনের কাছে, আমি মাঝে যদি আমি আসতাম, আসলে গিয়া দেখা করে আইতাম। আচ্ছা, এবার আমরা একটু আসি, যেহেতু একসাথে থাকছেন, আপনি জানেন তাদের সম্মতি, পরিবারের সম্মতিতে আসছে, সেই ক্ষেত্রে এখন যে অভিযোগটা আনছে এটা কি সত্যি না মিথ্যা, আপনি কি মনে করেন? এখন যে অভিযোগটা আনছে আদালতে, হ্যাঁ এইটাই আমি বলতেছি, আমি আস্তে আস্তে বলতেছি, আপনারা শুনেন। পরে যখন এই কথাটা যখন বলছে লালাই, ঠিক আছে রয়েছে, যখন আমার বাড়ির কাজ কাম শেষ হয়ে গেছে তখন আমি আবার বলছি যে এখন মামুন চলে যাব। এখন যে চলে যাবো করে কইছে, এখন লাইলা কইতেছে না যাইতে পারবো না। কেন না যাইতে পারবো না? ও কি করতো, মামুনের ফেসবুকের আইডি বন্ধ করে রাখিয়া ওর আইডিতে সব ভিডিও ছাড়তো। লাইলার তোর বাংলাদেশে কেউ চিনে নেই। মামুন তো 10 মিলিয়ন অর্জন করছে আরো 3 বছর আগে। এখন মনে করেন সবাই এটা দিয়েই লাইলার এই ভিডিও সাথে সাথে লাইলার ভিডিওতে অনেক ভিউ হয়েছে, অনেক টাকা কামায়, অনেক ইয়া করে। মামুনের আইডিতে 2-3টা করে ছাড়ে, যেই টাকা আসে ওইটা দেয়, আমরা চলি। আর আমাদের বাড়িটা করছি আমি নিজে 8 লাখ টাকা 9 লাখ টাকা আমি নিজে জমাইছি। তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না, তখন জমাইছি, জমায় বাড়িটা করতে গেছি।
তখন আবার একটা মামনের প্রাইভেট গাড়ি কিনছিল না, মামন নিজে টাকাটা কিনছে। তখন লাইলার সাথে সম্পর্ক ছিল না, ওই গাড়িটা বিক্রি করছি। ওগুলো বিক্রি করিয়া তারপরে আমি মনে করেন বাড়ির কাজগুলো করছি। এরপরে এখন যখন আমি করতেছি না মামন এখন থাকবো না, আমি গ্রামে চলে যাবো, তখন গ্রামে গিয়ে কি কাজ করতে পারবো? গ্রামে গিয়ে তো আর কাজ করতে পারবো না, থাকো রয়েছে এখনো, কোনো সমস্যা তো হয় না। কি সমস্যা? আমি না মানুষে আবার কানা খোঁচা করবো, খারাপ করবো না, খারাপ কিনা করবো, ও আছে আমার ভাইয়ের মতন তো আছে, সমস্যা কি, থাকো। তখন পর্যন্ত কি কোনো বিয়ের ব্যাপারে না না, কোনো বিয়ার ব্যাপারে কোনো আলোচনা করে নাই, কিছু করে নাই। গত এই 1 বছর ধরে ওই বিয়ার ব্যাপারে আলাপ করছে। যখন কইতেছে আমার বিয়া করতেইব, তখন মামুন কইতেছে মানে তোর বিয়া করবো কেন? তো বিয়ার করার আমার কোনো কথা হয় নাই, আর কোনো যুক্তি দেওয়া হয়নি। আর তোর বিয়া করবো আমি কোন স্বার্থকে? আর তুই এমনই বিয়া ছাড়া তুই আমার মা ভাই বোন কাউরে দেখতে পারস না। আমি তো দেখছি, দেখতে পারস না, ঠিক মতন টাকা পয়সা দিতে যাস না, সব তোর ওই অ্যাকাউন্টে নিয়ে জমা আছে। মামুনের সরলতা নিয়ে মামুনের টাকাগুলো আর অ্যাকাউন্টে নিয়ে ঢুকাইতো। তা আমাকে চাইলে ওই অল্প অল্প কিছু কিছু দিত, এটা তো কোনো রকম খাইতাম চলতাম। এখন ওই লাইলা কি করতো, এরকম করতো, করার পরে ঠিক আছে তুই আমার, আমি ফলানি নিতে চাই, নিতে দেয় না। এটা নিয়ে কিন্তু আমাদের বাসায় বিশাল ঝগড়া হয়েছে। ও যেই জায়গা চাকরি করে, এটা মনে হয়েছে এখন, ও যেই জায়গা চাকরি করে ওই জায়গা অফিসে আপনারা দরকার পড়লে যাইবেন। ওই জায়গার অফিসের কিছু স্টাফ আছে, কিছু লোক আছে, বড় বড় অফিসার আছে কিছু, ওর আন্ডারে ওর নিচে যারা চাকরি করে ওই লোকগুলো আছে। ওর বাড়ির ড্রাইভার ছিল, গাড়ির ড্রাইভার। ও আমার বাসায় গিয়া যখন ঝগড়া করছে এটা নিয়ে, তখন কিন্তু ওটা নিয়ে বিরাট ঝগড়া হয়েছিল, অনেক ঝগড়া হয়েছিল। মামনের একটা এসি কিনে দিছে, এসিটা খুললে আনতে গেছে। তখন আমি কিছু এসিটা খুললে নিয়ে তুই শিগগিরি আমার বাসার বাইরে, আর কখনো আমার বলার কাছে যাবি না। লাস্টে যখন ঝগড়া লড়া হয়েছে, ওর পরে হয় কি করলো, আবার এসিটা থুইয়া ওই বেড়াকের সামনে আমি ও খারাপ বুড়া কথা বলছি, মিথ্যা কথা কমলা, রাগের ঠেলে অনেক কথাই বলছি। কেন তুই ভাই বানায় এখন আবার এই কথা কস কিলিয়া? আজকে এগুলো কি কস? তোর বয়স কি আর ওর বয়স কি? লাইলার কিন্তু 2টা বিয়ে হয়েছে, আমরা জানতাম না। আমি যখন দেখছি মেয়ে 2টা, তখন জিজ্ঞাসি কে? আমার বোনের মেয়ে, বোনেরা বিদেশ থাকে, বোনের মেয়ে। আর মামনের কাছে বলে কাজিন নাকি, কাজিন পাই কি রেখছি না, আমার কইছে বোনের মেয়ে। তা আমিও সবার কাছে কইছি বোনের মেয়ে। এখন আর ওর যে 2টা বিয়েছে তাও জানতাম না, এই মারামারির পরে এগুলা বাস্ট হয়েছে। এখন এই করিয়া এখন মামন কইতাছে তোরে বিয়া, মামনেরা কইতাছে বিয়া করতে হইব, আমারে বিয়া করতে হইব। এখন আমি কইতেছি কিভাবে বিয়া করবো? তোমার বয়স কি ওর বয়স কি, কিভাবে বিয়া করবো? এটা নিয়েই এই যে ঝগড়া লড়াই শুরু হইতেছে। এখন মামলা আসতেছে পরে, কিন্তু এর আগে যে মারামারিটা হয়েছিল ঘুষাঘুষি, এটা হয়েছে কি, মামন বলতেছে হ্যাঁ তোর যে বিয়া করবো আমার তো একটা শর্ত থাকতে হইব, তাহলে তোর বুড়া বেটির আমি বিয়া করবো কিলিগা? তোর একা 2 বিয়া হয়েছে, তোর 2 ঘরে 2টা বাচ্চা আছে। এখন সেই স্বামীরা আসা যাওয়া করে, সেই স্বামীরা 2 বাচ্চা তোমার খাওয়ান বড় পোষণ দেয়। ওর মা কিন্তু খুবই ভালো, মা পারে না ওর সাথে। আর মেয়েটা বড় মেয়েটা খুবই লক্ষ্মী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবকিছু করে, পদ্মাশালী থাকে বড় মেয়েটা। আচ্ছা আন্টি, আমরা একটু সংক্ষেপে আসি। সেটা হচ্ছে যে এখন মারামারি হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, বিষয়গুলো আপনি জানতেন এবং সেই প্রেক্ষিতে লাইলাও কিছুক্ষণ আগে স্টেটমেন্ট বললো মিডিয়ার সামনে যে সে পরিবারের সম্মতিতে থাকছে। থাকার পরিবারের সম্মতিতে যেহেতু থাকছে, তো তার ভাষ্য মতে এবং আপনারা যেহেতু জানেন, 2টা মিলিয়ে কিন্তু বলা চলে সেটা এক প্রকারের জানাশোনার ভিতরে। যেহেতু জানাশোনার ভিতরে থাকলে এই ধরনের মামলা আসলে কতটা যৌক্তিক, আসলে সত্য। আপনি এসে কাঁদছেন দেখলাম, এর মানে এখন মামুন ছাড়া পাবে কিনা বা জামিন পাবে কিনা, আপনি কি মনে করেন? আপনার ছেলে তো হারিয়ে যাচ্ছে, এরকম কিছু হচ্ছে কিনা? আমি একটু করে কইতাছি, আমি তো ভুলে যাই, টেনশনে পাচ্ছি না আমি। পরে লাস্টে দা এখন লাইলা কইতাছে কি বিয়ার প্রস্তাব দিছে। আপনারা শুনছেন সবাই যে মামুন বাড়ি চাইছে। বাড়িটা চাওয়ার উদ্দেশ্য কি? মামুন এটা ওর একটা মামুনের কাছ থেকে যাতে সরে যায়, এই কারণে একটা প্লাস পয়েন্ট রাখছিল মামুনি। কেন কইছে, হ্যাঁ তুই আমার মা দেখতে পারস না, ভাই দেখতে পারস না, বাপ দেখতে পারস না, কাউরে দেখতে পারস না, খাবার দাওয়া দিতে চাস না, তুই বিয়ে করলে এরপর দিন তো আমার বাপ মারে দেখতে পারবি না, তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দি, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইবো, আর তোর আমি কেতকুলির তলে লইলে আঁকবো। এখনই আদে কেতকুলির তলে লিয়া, তা কেতকুলির তলে লইলে তোর আঁকবো, আমার এই বাড়িটা করে দিল। এক দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি, এক দাদা তোর রেজিস্ট্রি করবো। আচ্ছা দিন, আচ্ছা দিন, কত কত কখন দিবি? জন্মদিনে দেবো, যাইনি।
পরে দিব দেয়নি, এর পরে দিব দেয়নি। তখন মামুন কি করছে, রাখ হয়ে যাইবো গা, ওর বন্ধুরা দুইটা আইসে খবর দিছে আমার কাপড় ছুটি নিয়ে যা, আমরা চলে যাবো। তখন কি করছে, যখন রওনা দিছে তখনই মামুনের গাড়ির মধ্যে লাইলা মারছে, চুলো ধরে ধরছে যখন, আর এই খামসাটিয়া ধরে গেছে, তখন মামুন জিদ্দের মাথায় মামুনও আবার মারছে। ওই মারলে মারামারি হয়েছে, হওয়ার পরে ওগুলি লাইফে দেখাইছে যে মামুন আমারে মারছে। যাই হোক মামুন গেছে, লাইলা আগে মারছে মামুনের, পরে মামুন মারছে। মামুনের চুল ধরলে মামুনের মেজাজ খারাপ হয়ে যায়, যখন চুল ধরে টান দিছে তখন মামুনের মেজাজ খারাপ হয়েছে, তখনই মামুন আবার মারছে। তা মারার পরে আমি আবার মামুনের বকাঝকা করছি, তুই কেন মারছো, মারো মার, ঠিক আছে মারির একটা ডিমান্ড, এদিকে মারতি এদিকে মারতি, তুই নাক মারবি যে মারছস কা, ওর তো সার্জারি করা, আমি টোকা দিছি অল্প ছোট করিয়া, কিন্তু কালো হয়ে গেছে গা, ওর তো মুখ পুরা সার্জারি করা, এই জন্যে। তা আমি কি ওখানে এরকম খারাপ দেখা গেল না, অনেক বকাঝকা করছি। আবার মানুষ ডাইকিয়া সবাই নিয়ে আবার বসছে, মামনের কাছে 2 মাসের টাইম চাইছে, 2 মাসের মধ্যে তোমার বাড়ি কিনে দিব আমি সব কিছু। তখন অনেক মানুষ আইসা, সবাই দেখছো তো সোশ্যাল মিডিয়াতে, সবাই আইসা মামনের মিলাই দিছে, আর মামনের নামে একটা মামলা করছে। ওই মামলাটা বলছে যে আমার সাথে আপোষ হয়ে গেলে মামলাটা তুলে নিব। তখন মামুন আবার কি করছে, আপোষ হয়ে গেছে, মামলাটা তুলে নেওয়ার কথা। মামুন তো সরল সোজা, ওই আর বাকি অন্যদিকে চাইনি। তখন লাইলারে জিজ্ঞেস করছে যে লাইলা মামলা উড়াইছ? হ্যাঁ মামলা উড়ে এলাইছি। রকিকের নামে একটা ছেলে আছে, মামুনের আগে খুব ভালো ক্লোজ বন্ধু ছিল, আমার বাসায় কিন্তু ওরে রাখছি, খাওয়াইছি, ওর পাও ভেঙে গেছে, আমি ওরে সেবা বন্ধ করছি, মায়ের মতন করছি। আজকে হেই ছেলে ওর সাথে হাত মিলাইছি, মিলাই মামুনের থেকে 5,000 টাকাও নিছে যে মামলা উড়াই দেব। ওই মামলা ওরা উড়াই নেই, ওই টাকা দিয়ে মামলা আরো চালায় নিছে, মামুন জানে না। এখন হঠাৎ করে জানছে মামুনের ওয়ারেন্ট আইছে, তখন আমার এই মেয়ের ধরছে, ধরে এরা ওয়ারেন্ট জামিন করছে। এই জামিনটাও বাতিল করতে চাইছে, বহু চেষ্টা করছে বাতিল করার লিগা, কিন্তু পারে নাই মেয়ের লিগা, আর আমাদের কিছু ছেলে আছে, ছেলেদের কারণে পারে নাই। তা ইয়ে করছে, তা তো জামিন হয়ে গেছে, বুক ফুলে চলতেছে। এখন ও গেছে সিটিয়াং একটা প্রোগ্রামে গেছে, আসার সময় ওই গত 4 দিন মিলে আবার এই মামলাটা করছে দর্শনের। 3 বছর যখন থাকতে পারছে, হ্যাসমকা দর্শন করে নাই, ও কালকে মামলা করছে, এই মামলা জামিন হয়ে যা গেছে দিকে আজকে দর্শন করে লাইছে। আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? আমি যদি কারোর সাথে রাজি না থাকি, আমার কি আরেকজনে নিতে পারবো? কখনো পারবো না। একটা মেয়ে সমান সমান অধিকার থাকতে হয়। আমিও রাজি আছি, একটা ছেলেও রাজি আছে, তখন এই জায়গায় মিলন হয়। আমি যদি রাজি না থাকি, ওই ছেলে আমার সারাদিন ফিরাইলেও আনতে পারবো না। তখন আমি জনগণের সামনে কমু যে আমি ওরা তো ভাইয়ের মর্যাদা দিছি, ও কেন আমার সাথে এরকম খারাপ আচরণ করে? তখন আমারে বলতে পারতো, তখন পাবলিকের বলতে পারতো, কাউরে তো বলে নেই। মানে আজকে মামুনের নামে একের পর এক মামলা দিতে আছে, মিথ্যা মামলা গুলা দিতে আছে, দিয়া হরানি করতে আছে। এনে আবার এখন বলতেছে আমার কথায় ওর ইয়ে আছে, ওর মোবাইলে ইয়ে আছে, এই মামলা আমি তুলে নিব যদি তুমি আমার এই কথায় রাজি থাকো। হয় আমারে বিয়া করতে দিব, আর না হলে আমারে কত 9 লাখ টাকা, 90 লাখ টাকা, 90 লাখ টাকা দিতে হইব, 90 লাখ টাকা দিতে হইব। এখন মামুন বলছে আমি জেল খাটতে রাজি আছি, কিন্তু আমি ওর লগে মিলতে রাজি নাই। যে জায়গায় আমি ওরে এত ভালোবাসছি, ও আমারে এত ভালোবাসছে, আমি ওর সাথে মিলবো না। আমি কিন্তু ইচ্ছা করে মামলা দিতে পারতাম, শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম, কারণ আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে, আমার মা আমার কাছে আসতে দেয়নি। আমি অসহায়, আমি কিছু বলতে পারিনি, আমার 2টা বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী, আমি কিছু বলতে পারিনি, বাপ একটা পাগল ছাগল, এই কারণে আমি কিছু বলতে পারিনি। ছেলেও বলছে মা মানুষের লগে কেস মামলা করলে ভালো না, তুমি যদি এটা করতে যাও আমি একটা করতে যাবো, লাইলা একটা করবো, জনগণ দেখবো, পাবলিক খারাপ করবো, মা এগুলো করো না। তা ঠিক আছে, ছেলের কথাই আমি শুনি, আমার ছেলের আমি যথেষ্ট ভালোবাসি, আমার ছেলে যেটা করবো ওইটাই মানি। আমি তখন মামলাতে যাইনি, ইচ্ছা করলে কিন্তু আমি মামলা 2টা করতে পারতাম, মামুনও নিরাপত্তা মামলা করতে পারতো, আমিও দিতে পারতাম, কিন্তু আমরা মামলাতে যাইনি। পরবর্তী দেখতেছি লাইলা একের পর এক মামলা দিতে আছে, একের পর একটা করতে আছে। ওদিনকে এটা জামিন হয়ে যাওয়ানি, এখন আবার দিছে দর্শনের মামলা। আচ্ছা আন্টি, আমরা সংক্ষেপে আসি, সেটা হচ্ছে এই এখন তো জামিন আবেদন নামঞ্জুর করেছে, কারাগারে পাঠাইছে, এখন আপনার সন্তান এই মুহূর্তে কারাগারে আছে, এখন আপনি কি চাচ্ছেন? আপনার মানে লাইলার বিরুদ্ধে অভিযোগ যাবেন না মামুনকে জামিনে ছাড়াবেন? আপনি এখন প্রত্যাশা কি? আমার একটু আমার আল্লাহর কাছে আমি
অশেষ মেহরবানি আমি যাতে আমার ভূতের ইয়াটা পাইছি, মামুন একটু দেখতে চাচ্ছে আন্টিকে, চলে যাবে তো? আমার ভূতে যাতে যাবে ইয়াটা পাইছে, ওই যে কি কয় রিমান্ডে জামিনটা পাইছে এতে এটা। আর আমি লাইলার ব্যাপারে কোনো কথা কইতে চাই না, আর আমি ওর সাথে মামলা মোকামিতা যাবো না। শেষ একটা কোশ্চেন আন্টি, শেষ করছি। মামুন আপনার শেষ করে দেন। শেষ একটা কোশ্চেন, মামুন এই মুহূর্তে জেল হাজতে যাচ্ছে, আপনার দুইটা ছেলে মেয়ে বা প্রতিবন্ধী, আপনার স্বামীও মানসিক আপনারা সবাই নিয়ে মামুন তো এখন মানে সব মিলিয়ে আপনার ঈদটা কেমন কাটবে? বাবা আমার যে সন্তানে আমার কামাই করে খাওয়াইতো, যে সন্তানে আমার প্রতিবন্ধী ফলাবাইনে খাওয়াইতো, ঈদের বাজার করে খাওয়াইতো, এই সন্তানে যদি জেলে তাই আমি মা আমার কি ঈদ রাখবো? আপনি দেন গা বোবা ভাইটি কেমনি চিকের বাইরা কান্তা আছে ওই জায়গায়। আমার ছেলে থাকলে আমার কেমন ঈদ কাটবো? আমার ছেলে বাড়াইছে, মা তুমি কি একটা গরু কিনো বা ছোট ছোট, আমার ভাই বোন বোবা এটি আরেকজনে গোস্ত খাইবো, আমার ভাই বোন চা থাকবো, আমি ছোট দেখি একটা দিব আমার ভাই বোনে যাতে খায়, হে দিতে পারবো না, আমার ঈদ আর পদ্মু ভালো যাইবো। আমার এর দুনিয়ায় আবেদন, আমার সব ছেলেরা জেলে, আমার আপন ছেলেরা আমার পাশে যায়, এটাই আমি চাই। আমি মামলা মহাদিনা করবো না, কিছু করবো না। ওই আল্লাহর যদি মেহরবানি থাকে, আমার ছেলেকে যদি আদর ভালোবাসা থাকে, তাহলে আমার ছেলে মুক্তি পাইবো আল্লাহর রহমতে ইনশাল্লাহ।